আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এত খাবারের আয়োজন দেখে হয়তো ভাবছেন যে বড় কোনো অনুষ্ঠান হইতে চলছে, আসলে তেমনটা না। কিসের জন্য এত আয়োজন সেটা তো বলা যায়, তাই না? চলেন শুরু করা যায়। আসলে প্রায় তো দেখেন আমার ভিডিওতে যে আমি এই বাসায় সেই বাসায়, আমার বান্ধবীদের বাসায়, আমার ছেলের বন্ধু বান্ধবদের বাসায় যে আমি খাই, হামলা দিই। যতবারই আমি তাদের বাসায় যেয়ে খাইছি ততবারই আমার হাজবেন্ডের কাছে শুনতে হয়েছে, এই যে তাদের বাসায় যেয়ে খাইতাছো তাদের তো একদিনও খাওয়াইলা না দাওয়াত। যার জামাইয়ের মুখে এই রকমের অপমানজনক কথাবার্তা শুনে তাহলে ভাবলাম যে না, এইবার একটা কিছু করা দরকার। তাই অনেক চিন্তা ভাবনা করার পর, অনেক গোল টেবিল বৈঠকের আয়োজন করার পর আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে যেহেতু আমার ছেলের বার্থডে 31 অক্টোবর, কারণ তার বার্থডেটা কয়দিন আগাইয়া আনাইয়া তার উপরে ডিপেন্ড করে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি এবং কিছু খাওয়া দাওয়া করি আর কি। বিসমিল্লাহ বললে রান্না বান্না শুরু করে দিছি আর মনে মনে আল্লাহরে ডাকতেছি, আল্লাহ রান্না যেন ভালো হয়, কারণ যে একটা ভাব নিয়ে থাকি যে আমি যে কত ভালো রাঁধুনি। পুডিংটা বানানোর পর মনে একটা আলাদা শান্তি পাওয়া গেছে। আহা, কি সুন্দর একটা পুডিং বানাইছি আমি। পুডিং খাই আমার বান্ধবীরা ঠিকই কইব যে চলেন আমরা আগারগাঁও যাই একটা দোকান দেওয়ার ব্যবস্থা করি। তো রান্না বান্না শেষ করে একদম মাঞ্জা মাইরা তাদের জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু তারা যথাসময়ে এসে উপস্থিত হয়েছে। তারপর আমি দেরি করি না, একদম তাড়াহুড়া করে খাবার টাবার দেওয়া শুরু করে দিছি। অ্যাজ ইউজুয়াল আমরা আগে বাচ্চাদের খাওয়াই দিই, তারপর আমরা নিজেরা খাইতে বসি। আমরা জানি আমরা যদি খাইতে বসি কথা বলতে বলতে কখন যে সময় শেষ হয়ে যাবে তখন বাচ্চারা না খাইয়েই থাকবে, এই জন্য এই কাজ করি। আমার ছেলের কথা কি বলবো, এতদিন পর তার ফ্রেন্ডরা অবশেষে তার বাসায় আসছে, এই জন্য সে তো মহা খুশি। এই খুশির ঠেলায় তার যত খেলনা আছে তা সব বের করে তার ফ্রেন্ডদের দিছে। একদম বাসার অবস্থা দেখেন, খেলনা আর খেলনা। অবশ্য ওরা এই সময়টা এখন এনজয় করতেছি, যদিও আর 2-3 বছর পরে এরকমের সময় থাকবো না, তখন একটু বড় হয়ে যাবে। ছোট ছোট খেলনাগুলো যখন হঠাৎ করে পায়ের নিচে পড়ে ব্যথা পাই তখন যে মেজাজটা খারাপ লাগে। ডিশ খাওয়ার পরে তারপর মিষ্টি মুখ করার জন্য পুডিংটা দিয়েছিলাম সবাইকে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আস্তে করে সময় চলে যাচ্ছে, তাই ভাবলাম গিফট গুলো ওপেন করা যাক। ফ্রেন্ডরা তার জন্য কি গিফট আনছে সেটা দেখার জন্য তো খুব এক্সাইটেড। ছেলের খাওয়া, ঘুম, চলাফেরা, শয়নের স্বপনে শুধু গাড়ি আর গাড়ি, তাই তার ফ্রেন্ডরাও তাকে গাড়ি গিফট দিচ্ছে। খেলনা হিসেবে গাড়ি তো আসি, কিন্তু একটা ড্রেস কিনতে গেলে সে গাড়ির ছবি খুঁজে, একটা পানির বোতল কিনতে গেলে সে গাড়ির ছবি খুঁজে, একটা স্কুলের ব্যাগ কিনতে গেলেও সে গাড়ির ছবি খুঁজে। এর মধ্যে এমন এমন গাড়ির নাম কয় যে আমার বাপের জন্মেও আমি শুনি নাই। পর গুগল কিংবা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে হয় আমার এই নামের গাড়ি আছে কিনা। নানুদের কাছে তার একটাই ডিমান্ড থাকে যে নানু আমার জন্য গাড়ি নিয়ে আসবে। তার জন্মদিন উপলক্ষে এত সুন্দর সুন্দর গাড়ি উপহার পেয়ে আমার ছেলে তো মহা খুশি হয়েছে। একটা চাকর, 2 বেলা চা না খাইলে আমার হয় না, আর আমার বাসায় মেহমান আসলে চা হবে না সেটা কি হয়? কিছু খাওয়া দাওয়া শেষ, এইবার কেক কাটার পালা। বাচ্চারা এই চকলেট কেকটা পছন্দ করে, সেজন্য চকলেট কেকই নিয়ে আসছে। মানে মোহাম্মদবাগের সবচেয়ে ফেমাস কেকের দোকান হচ্ছে কেক ল্যান্ড। তাদের ফেমাস হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে তাদের কেকের টেস্ট অন্যান্য কেকের চেয়ে এটার টেস্ট অনেক ভালো। তাই এত প্যারা নেওয়ার দরকার নেই, এলাকার একটা দোকানের জিনিস ভালো এটা বলতে সমস্যা কি বলেন? হোক, অনেক গুণগান হয়ে গেছে, এবার কেক কাটার পালা। আমার ছেলে তার সেনা সদস্য নিয়ে বসে আছে, মানে দাঁড়াই আছে কেক কাটার জন্য। আমি অনেক চেষ্টার পরে এরকমের একটা মোমবাতি ঝাড়বাতি কি একটা কয় এটা জ্বালাই দিচ্ছে। এই আয়োজনটা ছিল রাহেলের বার্থডে উপলক্ষ করে ওর ফ্রেন্ডদের দাওয়াত দিয়ে খাওয়ানো, সেই তো অন্যান্য কেউই ছিল না। আগামী 31 অক্টোবর আমার ছেলের যে জন্মদিন, সেই জন্মদিনে আমরা সবাই মিলে আবার ছোট করে কেক টেক কেটে তার জন্মদিনটা আমরা উদযাপন করি। আর এইদিকে আমার ছেলের অবস্থা দেখেন, ছোট্ট একটা কেক কাটতে 10-12 জন মিল্লা কি একটা অবস্থা শুরু করছে, মনে হয় কোরবানির গরু এরকম করে কাটে। আর যাই হোক, আমার ছেলে এই দিনটা খুব ভালোভাবে এনজয় করছে, এটাই অনেক। আসলে এই যান্ত্রিক জীবনে 4 দেয়ালের মধ্যে বন্দি থাকার পরে যদি ফ্রেন্ডের সাথে একটু সময় কাটানো যায় তাহলে দিনটা ভালোই কাটে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।